আসসালামু আলাইকুম। ইরাকের ভুল ইরানে করে মহাবিপদে ট্রাম্প। ইরাকে 2003 সালে জর্জ বুশ জুনিয়র যখন হামলা করে, তখন জর্জ বুশ জুনিয়র অভিযোগ করছিল যে সাদ্দাম হোসেনের হাতে ব্যাপক পরিমাণ পরমাণু অস্ত্র আছে, এই জন্য সেখানে হামলা করেছে। পরবর্তীতে দেখা গেল সেখানে কোনো পরমাণু অস্ত্রই নেই, সেখানে কোনো অস্ত্রই পায়নি। আন্তর্জাতিক আণবিক সংস্থা সেখানে ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি কর্মীরা সেখানে অনেক অনুসন্ধান চালিয়ে সেখানে কোনো পরমাণুর অণুও পায়নি সেখানে। কিন্তু একটা অজুহাতে ইরানের মতো একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, মিথ্যা অজুহাতে। এগুলি হলো তাদের এক ধরনের অস্ত্রই, মিথ্যাচার। এটা দিয়ে তারা এক একটা দেশে আক্রমণ করবে আর ওই দেশটাকে নিয়ন্ত্রণ করবে। যে দেশটা তাদের নিয়ন্ত্রণে নেই, সেই দেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এক একটা অজুহাত খুঁজে সেই দেশ আক্রমণ করে একেবারে ওই দেশটাকে ধ্বংস করে দেয়। ইরাকে 1991 সালে যে হামলা চালিয়েছে, যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জর্জ বুশ সিনিয়র, এবং তার ঠিক 12 বছর পর তার ছেলে জর্জ বুশ জুনিয়র হামলা চালিয়েছে ইরাকে। হামলা চালিয়ে ইরাকটাকে যে ধ্বংস করে দিয়েছে, আজ পর্যন্ত সেই ইরাক আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারেনি। এখনো ইরাক জুড়ে ব্যাপক এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এইসব অবকাঠামো ধ্বংস হয়ে আছে, এগুলি ওই অবস্থাতে আছে, এগুলি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। কারণ যে পরিমাণ অর্থের প্রয়োজন সেগুলি এর ভিতরে ব্যবস্থা করতে পারেনি। কিন্তু ইরাক ছিল একসময় খুব শক্তিশালী একটা রাষ্ট্র ছিল, অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী ছিল। ইরাকের প্রচুর পরিমাণ তেল আছে। মূলত ইরাকে হামলার টার্গেট ছিল দুইটা, একটা হলো তাদের তেল সম্পদ লুট করা, দ্বিতীয়ত হলো ইরাকে কোনো আমেরিকার ঘাঁটি ছিল না, আমেরিকার ঘাঁটি করা। ঠিক মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, ইরাকে ছিল না, ইরাকের জন্য আক্রমণ করছে। এবং ইরাক তাদের নিয়ন্ত্রণের বাহিরে ছিল, সাদ্দাম হোসেন আমেরিকানদেরকে পাত্তা দিত না। ঠিক ইরানও একই অজুহাতে হামলা চালিয়েছে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতেছে। এই অজুহাতে ইরানেও আক্রমণ করে এখানে মহাবিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরান আর ইরাক এক জিনিস না। ইরানিরা খুবই শক্তিশালী এবং খুবই সুসংগঠিত জাতি ইরানিরা। এবং ইরানের সামরিক শক্তি যে কোনো দেশের তুলনায় যে খুব আধুনিক এবং খুব শক্তিশালী, এটা গত 5 সপ্তাহে যুদ্ধে প্রমাণ হয়েছে। কারণ আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে সমান তালে লড়ে যাওয়া এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে দেয়া, আমেরিকাকে দুর্বল করে দেয়া মধ্যপ্রাচ্যে আমেরিকা 17টা ঘাঁটিকে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে গত 5 সপ্তাহের হামলায়। এটা আমেরিকার এইভাবে কোনো রাষ্ট্রের কাছে বিপর্যয়ের মুখে পড়েনি, এইভাবে পরাজিত হয়নি কোনো রাষ্ট্রের কাছে। আমেরিকা এখানে একই অজুহাতে হামলা চালিয়েছে যে এখানে পরমাণু অস্ত্র আছে, কিন্তু এখানে কোনো পরমাণু অস্ত্র নেই। আন্তর্জাতিক আণবিক সংস্থা বলছে যে ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করেনি, এবং সেই চেষ্টাটাও করতেছে না ইরানের মুখপাত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসমাইল বাঘি উনি স্পষ্ট করছেন যে আমরা কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরি করিনি এবং আমাদের পরমাণু অস্ত্র তৈরি করার কোনো আকাঙ্ক্ষা নেই। আমরা যে পরমাণু কার্যক্রম চালাচ্ছি এটা আইএইএ বা আন্তর্জাতিক আণবিক সংস্থার বৈধ। 1970 সালে একটা চুক্তি হয় এই পরমাণু অস্ত্র রোধের জন্য, যেন যার তার হাতে পরমাণু অস্ত্র না যায়, গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটার একটা নিয়ম করে যে বেসামরিক কাজে ব্যবহারের জন্য, যেমন আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য, ক্যান্সার চিকিৎসার জন্য পরমাণু অস্ত্র লাগে, এইভাবে বেসামরিক কাজে ব্যবহার করতে পারে, এটার একটা নীতিমালা তৈরি করা হয়। এই নীতিমালা অনুসরণ করে ইরান পরমাণু কার্যক্রম চালাচ্ছে। আমাদের দেশে এই যে রূপপুর পরমাণু কেন্দ্র আছে, সেখানে আন্তর্জাতিক আণবিক সংস্থার অনুমোদন ক্রমে এটা করা হয়েছে, এখানে বেসামরিক উদ্দেশ্যে করা হয়েছে, এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য। এভাবে পৃথিবীর অনেক দেশে আছে, সেইভাবে ইরানও করছে। কিন্তু ইরানকে যে নিয়ন্ত্রণে নিতে পারতেছে না, ইরান যে আমেরিকার নিয়ন্ত্রণে নেই, এবং ইরানে যে আমেরিকার কোনো ঘাঁটি নেই, ইরানের খনিজ সম্পদ আমেরিকানরা লুটে ফুটে খেতে পারতেছে না, এই কারণে ইরানে আক্রমণ করেছে। এটা হলো তাদের স্বার্থের জন্য, যেখানে তাদের স্বার্থ আছে তারা সেখানে আক্রমণ করবে, এবং যখন ইচ্ছা তখন আক্রমণ করবে। এটা একটা মনোপলি গেম, এটা তার বিশাল ক্ষমতা আছে, তাকে বাধা দেওয়ার কেউ নেই, পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে সে।
এজন্য ইরানের উপর আক্রমণ করছে। ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য, ইরানের খনিজ সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য, ইরানে মার্কিন ঘাঁটি করার জন্য। পুরো মধ্যপ্রাচ্যে ঘাঁটি আছে, ইরানে ঘাঁটি নেই, ইরান তাদের নিয়ন্ত্রণে নেই। এগুলি তারা মেনে নিতে পারতেছে না। এবং ইসরায়েলের একমাত্র শত্রু হলো ইরান। ইরানকে ঘায়েল করলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একক আধিপত্য বিস্তার করতে পারবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার একটা লাঠিয়াল হলো ইসরায়েল। ইসরায়েলকে দেখবেন যখনই বিপদে পড়ে তখনই ইসরায়েলের পাশে এসে আমেরিকা দাঁড়ায় এবং ইউরোপীয়রা দাঁড়ায়, তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, তাকে অস্ত্র দিয়ে সাহায্য করে। যখনই বিপদে পড়ে তখন তাকে কূটনৈতিকভাবে সাহায্য করে। এক কথা হলো সর্বতভাবে ইসরায়েলকে আমেরিকা এবং ইউরোপীয়রা সাহায্য করে। এই জন্য ইসরায়েল টিকে আছে, নাইলে ইসরায়েল টিকে থাকতে পারতো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।